কি রে, এসব কি করছিস তুই? ফ্রিতে খাবার বন্দোবস্ত করছি। কিন্তু কিভাবে? শোন, আমি খাবারটার ছবি তুললাম, এখন এটা আমি অ্যাপের মধ্যে রিপ্রেজেন্ট করব আর ওদেরকে বলবো এই খাবারটা অনেকক্ষণ আগে বানানো হয়েছে, খাবারটা থেকে বাজে স্মেল আসছে, আর তাছাড়া খাবারটা গরমও না। আর এতে করে ওরা পুরো টাকাটা রিফান্ড করবে। কি বলিস? ডেলিভারি ম্যান তো খাবারটা ঠিকঠাকই দিয়ে গেছে, তাহলে ওরা কি আমাদের কমপ্লেন্টটা অ্যাকসেপ্ট করবে? করবে করবে, কেন করবে না? খাবারটা ভালো কি খারাপ, বাজে স্মেল আছে কি নাই, গরম কি ঠান্ডা, এটা কি ওরা এসে দেখবে নাকি? ওরা তো মনে করবে যে আমরা যেটা বলেছি সেটাই সত্যি। দেখ এবার আমি কি করি। ও আচ্ছা, ঠিক আছে। দেখ, টাকা রিফান্ড হয়ে গেছে, এবার আমরা দুজন মিলে ফ্রি খাবারের মজা নেব। ধর দেখছি। ম্যাডাম, আপনি মিথ্যা কথা কেন বলেছেন? আমি তো আপনাকে ভালো খাবারই দিয়েছি। এই, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই আবার সেকেন্ড টাইম এখানে চলে এসেছিস, খাবার তো না হয়েছে, তুই আসছিস কেন? কারণ আপনি অ্যাপের মাধ্যমে কমপ্লেন করেছেন যে আমি আপনাকে খারাপ খাবার দিয়েছি, কিন্তু আমি তো আপনাকে খারাপ খাবার দিইনি, আমি আপনাকে খুব ভালো খাবার দিয়েছিলাম। হ্যাঁ, তো তাতে তোর সমস্যাটা কোন জায়গায়? আমি অ্যাপে কমপ্লেন করেছি আর ওরা আমার কমপ্লেন অ্যাকসেপ্টও করেছে আর আমাকে রিফান্ডও করেছে। তোর সমস্যা কোন জায়গায়? কথা বলছি কেন মানে, আপনি যে রেফারটা পেয়েছেন টাকাটা সেটা আমার বেতন থেকে কাটা হয়েছে, এর জন্য আমি এখানে এসেছি। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি যখন আপনাকে খাবারটা দিয়েছি তখন তো খাবারটা খুব ভালো ছিল, আর আপনি অ্যাপের মাধ্যমে শুধু শুধু মিথ্যা কথা কেন বলেন ম্যাডাম? আর আপনি কি এটা জানেন না যে আপনি যেই টাকাটা রিফান্ড পেয়েছেন সেটা আমার স্যালারি থেকে কাটা হয়েছে? আপনি যে অ্যাপের মাধ্যমে যে কমপ্লেনটা করেছেন তার জন্য তারা আমার স্যালারি থেকে টাকা কেটেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি আপনাকে ভালো খাবার দিয়েছি, আপনি মিথ্যা কথা কেন বলেন শুধু শুধু? এই, তোর এত বড় সাহস, তুই আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস? আর একটা বার গলা উঁচু করে কথা বলবি না, আমি কিন্তু তোর চোখ দুটো টেনে ছিঁড়ে ফেলবো। হোয়াট? আমি কখন আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বললাম? আর তাছাড়া আমার তো লস হয়েছে, আমি তো রাগ একটু করবোই, স্বাভাবিক তাই না? আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি শুধু শুধু মিথ্যা ব্লেম কেন দিলেন? ওকে তো আমি। এই থাম, কি করছিস? দেখো না, এই ছেলেটা ওই ডেলিভারি বয়টা, ও আবার কমপ্লেন নিয়ে এসেছে আমরা রিফান্ড করেছি এই জন্য। ওর সমস্যা কোন জায়গায়? তার উপর আবার চোখ রাঙিয়ে কথা বলছে আমার সাথে। তুই থাম, তুই আর একটা কথা বলিস না। আসলে সরি ভাইয়া, আপনি খাবারটা ঠিকঠাকই দিয়েছিলেন, আসলে আমরা দুজন লোভে পড়ে কমপ্লেনটা করে ফেলেছিলাম, আপনি কিছু মনে করবেন না। এ নিন আপনার টাকা। আসলে ম্যাডাম, আমি এখানে টাকার জন্য আসিনি, আমি এখানে এসেছিলাম সত্যটা জানার জন্য। কারণ আমি ম্যাডামকে খুব ভালো খাবার দিয়ে গেছিলাম, আর উনি অ্যাপের মাধ্যমে কমপ্লেন করেছে আমি ওনাকে খারাপ খাবার দিয়েছি, টোটালি মিথ্যা কথা। এর জন্য আমি এখানে সাথে সাথে চলে আসি সত্যটা জানার জন্য। আর ম্যাডাম, আপনার সাথে এত খারাপ আচরণ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না না, আপনি সরি বলছেন কেন? আসলে আমিও জব করি, আমি জানি বিনা কারণে যদি কেউ কাউকে বকা দেয় তাহলে কতটা খারাপ লাগে, আর তার উপর যদি বেতনটা কেটে নেয় তাহলে তো অনেক কষ্ট হয়। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমাদেরকে মাফ করে দিন। ম্যাডাম, আসলে আমার লস তো এত টাকা হয়নি, খুব সামান্য টাকা হয়েছে, আপনি এতগুলো টাকা দিচ্ছেন কেন আমাকে শুধু শুধু? না না, সমস্যা নেই। আর আমরা কমপ্লেন যেহেতু অ্যাপে দিয়েছি, অ্যাপ আমাদের পুরো টাকাটাই ব্যাক করে দিয়েছে। আপনি এই টাকাটা রাখুন, তাহলে আমরা ভাববো যে আমরা খাবারের পুরো বিলটাই দিয়ে দিয়েছি। আপনি এই খাবারের টাকাটা নিজে রাখুন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ঠিক আছে, আসলে আমরা আর কখনো কারোর সাথে এরকম করব না। ওকে ম্যাডাম, আমি আসি তাহলে। আই এম সরি। হয়েছে, আর সরি বলতে হবে না। এখন ফ্রি খাবার এনজয় কর ভালো করে। 400-500 টাকার জন্য অপমান করিয়ে ছাড়লি। ভালোই হয়েছে ছেলেটা এসেছিল টাকা নিতে, তা না হলে সারা জীবনে ছেলেটা আমাদের বদদোয়া করতো। আর শোন, গরিব মানুষের টাকা মেরে কখনো সুখী হতে পারবো না, বুঝতে পেরেছিস? আর এখন মন খারাপ করে থাকিস না, এখন চল খাবারটা গিয়ে খাই।